রাতের অন্ধকারে শ্রীমতী সেনকে শেষ করতে এসে দুর্গার কাছে ধরা পড়ে গেল দিবিয়া। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে উৎসবকে দিবিয়া ফোন করে আর ফোন করে সুকান্তর কথা বলে আর বলতে থাকে, সুকান্ত একটা ওয়ার্ড বয়, ওকে তুলে নাও। তখন উৎসব বলতে থাকে, কিন্তু ওকে তুলে কি হবে? তখন দিবিয়া বলতে থাকে, আমার মনে হচ্ছে ও এমন কিছু জানে যেটা আমাদের কাছে অনেক মূল্যবান। আর তাছাড়া আমার মনে হচ্ছে যেই মেয়ে হোলির দিনে তোমাদের বাড়িতে এসেছিল না, ওই মেয়েই এই সুকান্তকে তুলে নিয়ে গেছিল আমার ধারণা। তখনই উৎসব বলতে থাকে, আপনি কি করে জানলেন? তখন দিব্যা বলতে থাকে, সিক্স সেন্স। সিক্স সেন্স কি শুধু জগদ্ধাত্রী আর কৌশিকী মুখার্জিরই আছে? আমাদের নেই? আমাদেরও কিছু কিছু আছে, বুঝতে পেরেছো? তখন এই কথা বললেই উৎসব অবাক হয়ে যায় আর বলতে থাকে, ঠিক আছে, আমি তুলে নিচ্ছি, ছেলেটাকে আমি তুলে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। তখনই দিব্যা ছেলেটার একটা ছবি পাঠিয়ে দেয়। আর ছবি পাঠিয়ে বলতে থাকে, ও ওই জায়গায় আছে, তুমি তুলে নাও। তখন সে বলে, ঠিক আছে। তারপর দেখা যাবে সুকান্ত হেঁটে চলে যাচ্ছিল। তখনই একটা গাড়ি এসে গুন্ডারা নেমে সুকান্তকে ধরার চেষ্টা করে। তখন সুকান্ত সেখান থেকে দৌড়তে থাকে। একটা সময় গিয়ে সুকান্ত পড়ে গেলে সুকান্তর মাথার কাছে বন্দুক ধরে গুন্ডারা। তখনই উৎসব সেখানে পৌঁছে যায় আর এসেই বলতে থাকে, ওকে তুলে নাও, ওকে তুলে নিয়ে এসো। তখন সুকান্ত বলতে থাকে, আমাকে কেন নিয়ে যাচ্ছেন আপনারা? তখন সুকান্তকে গাড়ি করে তুলে নিয়ে যায় উৎসব। ওদিকে দিব্যা কৌশিকীকে ফোন করে। তখন কৌশিকী বলতে থাকে, আচ্ছা, কুকুরের লেজ জানো তো জীবনেও সোজা হয় না। তুমি না সেরকম। তুমি বুঝতে পারো না যে আমি তোমার ফোনটা ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করি না? তোমার সঙ্গে না আমার কথা বলার কোনো ইচ্ছেই নেই দিব্যা। তখন দিব্যা বলতে থাকে, কৌশিকী, আসলে একটা খবর দেওয়ার জন্য ফোন করলাম তোমাকে, বুঝতে পেরেছো? আজকে আমার কাছে এমন একজন আছে না, যে কিনা একজন ওয়ার্ড বয়, বুঝতে পেরেছো? তখনই কৌশিকী বলতে থাকে, কি বলছো তুমি? ওয়ার্ড বয়কে দিয়ে কি হবে? হ্যাঁ, কি হবে? তখন এই কথা শুনেই দিব্যা হাসতে থাকে আর বলতে থাকে, এই ওয়ার্ড বয় তো বলবে যে সে হসপিটালে কি দেখেছিল। হসপিটালে এমন কিছু দেখেছিল যেটা এখন ও বলবে, বুঝতে পেরেছো? তখনই দিব্যা বলতে থাকে, বলো, বলো তুমি কি জানো? তখন সুকান্ত বলতে থাকে, ম্যাডাম, আমি বলছি বলছি। তখনই ওই পাশ থেকে কৌশিকী ভয় পেয়ে যায়। ওইদিকে দিব্যা বলতে থাকে, শোনো, ১ থেকে ৩ পর্যন্ত গুনবো। তুমি যদি না বলো না, তাহলে তোমাকে আমি শুট করে দেবো, শুট করে দেবো আমি। এই, ওর রগের কাছে এখনই বন্দুকটা ধরো। তারপরে বন্দুকটা সুকান্তর মাথার ওখানে ধরে। তখন কৌশিকী বলতে থাকে, দিব্যা, তুমি কিন্তু আমাকে ফোনের মধ্যে রেখে তুমি একটা ক্রাইম করছো, বড় একটা ক্রাইম করছো। তখন দিব্যা বলতে থাকে, কোথায়? আমি তো কিছু করছি না। কেউ সাক্ষী আছে? কেউ আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না আমার। তখনই দিব্যা ১, ২, ৩ বলতে থাকে, কিন্তু ছেলেটা কিছুই বলতে পারে না। চোখ বন্ধ করে থাকলেই, একটা গুলি করলেই তখন ফাঁকা গুলি আওয়াজ বের হয়। তখনই কৌশিকী মনে করে যে গুলি করে ছেলেটাকে মেরে ফেলেছে। তখন কৌশিকী ভয় পেয়ে যায়, চিৎকার করে ওঠে আর বলতে থাকে, দিব্যা, এটা তুমি কি করলে? কি করলে তুমি? মেরে ফেললে? মেরে ফেললে ছেলেটাকে? তখনই দিব্যা ফোনটা কেটে দেয়। তখন কৌশিকী ভয় পেতে থাকে আর বলতে থাকে, ছেলেটাকে মেরে ফেললো? মেরে ফেললো ছেলেটাকে? তারপরে দুর্গাকে ফোন করে কৌশিকী। দুর্গাকে ফোন করে বলতে থাকে, দুর্গা, ওই যে ওয়ার্ড বয় সুকান্ত, ওকে মেরে দিয়েছে, দিব্যা মেরে দিয়েছে। যা শুনে জগদ্ধাত্রী পুরো চমকে যায়। ওইদিকে দেখা যাবে সুকান্তকে দিব্যা বলতে থাকে, এখনো গুলিটা চলেনি, বুঝতে পেরেছো? গুলিটা ফাঁকা ছিল। এখন বলো, এখন বলো তুমি কি দেখেছিলে? তখন সুকান্ত বলতে থাকে, বলছি ম্যাডাম, বলছি। তারপর সুকান্ত যা যা দেখেছিল সবটা খুলে বলে উৎসব আর দিব্যাকে। তখনই ওরা শুনলে তো পুরো চমকে যায়। তখন ছেলেটা বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, আমি দুজনকে একই রকম দেখেছিলাম। শুধুমাত্র জগদ্ধাত্রী মুখার্জি থেকে ওই মেয়েটার বয়স কম, বাচ্চা। তখন এই কথা শুনে দিব্যা বলতে থাকে, কি বলছো তুমি? একই রকম হুবহু জগদ্ধাত্রীর মতো আরেকজন দেখতে? তখন উৎসব বলতে থাকে, তার মানে কি? দিব্যা ম্যাডাম, তার মানে ও কি বলতে চাইছে? তুমি কি সত্যি বলছো? তখনই ছেলেটা বলতে থাকে, হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি না। তারপর উৎসব বলতে থাকে, যাও, ওকে নিয়ে না আমাদের পুরোনো গোডাউনে আটকে রাখো। খাবার-টাবার দিয়ে দিও। ও সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা আমাদের যাচাই করে দেখতে হবে। তখন দিব্যা বলতে থাকে, না, আমার মনে হচ্ছে না ও মিথ্যে কথা বলছে। আমার মনে হচ্ছে ও সত্যি কথা বলছে। তাহলে কি মায়ের সঙ্গে মেয়ের দেখা হয়ে গেল? সাক্ষাৎ হয়ে গেল? তার মানে ধরা যায় যে এই দুর্গা জগদ্ধাত্রীর মেয়ে, হুবহু জগদ্ধাত্রীর মতো দেখতে। তখন এই কথা বলে দিব্যা ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে তারপরেই উৎসব জগদ্ধাত্রীর কাছে আসে। এসেই বলতে থাকে, জগদ্ধাত্রী, মাই ডার্লিং, তোমার মনে আছে তুমি আমার জন্য কত পাগল ছিলে? তুমি আমাকে ভালোবাসতে, সারাক্ষণ উৎসব উৎসব করতে, আমার জন্য কত কান্নাকাটি করতে। মনে আছে তোমার? মনে নেই? তুমি কি থেকে যে কি করে ফেললে আমি তো কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে একদিন এই মুখার্জি পরিবারের বউ হয়ে চলে আসলে। তারপর থেকে আমার জীবনটা পুরো ছারখার করে দিয়েছো। ছারখার, পুরো শেষ করে দিয়েছো আমার জীবনটা তুমি। তারপরেই
এখন আমি কি জানতে পেরেছি জানো? তোমার মতো নাকি আরেকটা মেয়ে আছে দেখতে, তোমার ছোট ভার্সন, সেটা আমি জানতে পেরেছি। বুঝতে পেরেছো? আমি জানতে পেরেছি। তুমি কি জানো? আমি তো জানি তুমি কানে শুনতে পাও, সবকিছু শুনতে পাও। তুমি কি জানো সে কে? সে কে তুমি জানো? নিশ্চয়ই জানো। তবে ওকেও না ধরার জন্য আমি টোপ ফেলবো। আমি জানি ও সেই টোপটা গিলেও নেবে। তারপরে ওকে আমি শুট করে দেব। যদি ও দুর্গা মুখার্জি হয় না, ওকে জাস্ট আমি শুট করে দেব। তারপরে নকল দুর্গাকে এখানে নিয়ে আসবো। তারপরেই সবকিছু আমার হবে। আমার হবে। শোনো, তোমাকে একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি। ওই যে কাকনের বিয়ে, কাকনের বিয়েটা কিন্তু হবে না। কাকনের বিয়েটা ভন্ডুল হয়ে যাবে। বুঝতে পেরেছো? কাকনের বিয়ের দিনই সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু। কাকনের বিয়েটা তো হবেই না। আর তোমার মেয়ে দুর্গাকেও আমি শেষ করে দেব। তারপরে নকল দুর্গাকে আমি নিয়ে আসবো। নিয়ে আসবো আমি। তোমাকে আমি বলে দিলাম। বলে দিলাম তোমাকে আমি। আমি জানি তুমি এখন রিঅ্যাক্ট করতে পারো। তোমার চোখ দিয়ে জল পড়ে। তুমি তো কথাই বলতে পারো না। তোমাকে বলে কি হবে? তারপরেও তুমি শুনছো তো? শুনছো তো তুমি? তখন এই কথা বলে উৎসব সেখান থেকে চলে যায়। তখন কৌশিকী সব কথাগুলো শুনতে থাকে। শুনে পুরো ভয় পেয়ে যায়। বলতে থাকে, উৎসব এগুলো কি বললো? ও জানতে পেরে গেছে যে জগদ্ধাত্রীর মতো হুবহু দেখতে আরেকজন আছে। না না, কি হবে এবার? তারপরে কৌশিকী দুর্গাকে ফোন করে। দুর্গা রিসিভ করলেই কৌশিকী বলতে থাকে, দুর্গা তুই না সাবধানে থাকবি। তখন দুর্গা বলতে থাকে, কেন কৌশিকী? আমার আবার কি হবে? তখনই কৌশিকী বলতে থাকে, তুই সাবধানে থাকবি। আসলে জানিস তো, উৎসবটা জানতে পেরে গেছে যে জগদ্ধাত্রীর মতো আরেকজন কেউ আছে। আরেকজন কেউ আছে। তখনই দুর্গা বলতে থাকে, কি বলছিস তুই কৌশিকী? ও কি করে জানলো? তখন কৌশিকী বলতে থাকে, জানি না, তবে জানতে পেরেছে। তখনই দুর্গার মনে পড়ে যায় সুকান্তর কথা। আর বলতে থাকে, ও সুকান্ত, সুকান্ত, সেজন্য তো সুকান্তকে আমি খুঁজে পাচ্ছি না, তাই তো? ও সুকান্তকেও আমি ঠিক ওখান থেকে বের করে আনবো। আর ওই উৎসব মুখার্জি, আমার কাকাটাকেও না এমন উচিত শিক্ষা দিব যে সারা জীবন আমার নাম মনে রাখবে। আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, তুই চিন্তা করিস না। তখন কৌশিকী বলতে থাকে, না রে দুর্গা, তুই না সাবধানে থাকবি। ওরা জানতে পেরে গেছে, ওরা কিছু একটা প্ল্যান করছে। তুই না ওদের থেকে দূরে থাকবি। তখন দুর্গা বলতে থাকে, করুক না প্ল্যান, করুক, কিন্তু ওরা না আমার কিচ্ছু করতে পারবে না, তুই দেখবি। কিচ্ছু করতে পারবে না। আমি না একটা অপারেশনে যাচ্ছি। বুঝতে পেরেছিস? আসলে কাকন দিদির বিয়ের দিন না অনেক কিছু করার প্ল্যান আছে। ওরা বিয়েটা ভন্ডুল করতে চায়। আর শ্রীমতী সেনকে টার্গেট করেছে। কিন্তু সেটা তো আমি করতে দিতে পারি না। আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি, ২ ফ্যামিলিকে বাঁচানোর দায়িত্ব আমার। আমার। তাই ওদের না এমন শিক্ষা দেব যে ওরা সারা জীবন মনে রাখবে। তুই দেখবি। তখন কৌশিকী বলতে থাকে, দুর্গা আমারও খুব ভয় করছে রে। তোর জন্য ভয় করছে। তখন দুর্গা বলতে থাকে, কৌশিকী তুই আমার জন্য একদম ভয় পাবি না। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। তুই দেখবি। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এখন আমি যাব। এখন আমি এক জায়গায় যাব। তোকে আমি পরে বলব। ঠিক আছে? শ্রীমতী সেনকে তো আমাকে বাঁচাতে হবে। বাঁচাতে হবে ওই দিব্যার হাত থেকে। দিব্যা, দিব্যা সেন পাকা খেলোয়াড়। পাকা খেলোয়াড় না? ও মনে করছে ও খেলছে। কিন্তু না, ও খেলছে না। খেলছি তো আমি। সেটাও জানে না। তারপরে দেখা যাবে দুর্গা ফোনটা রেখে দিলে কৌশিকী খুব ভয় পেতে থাকে। ওইদিকে দেখা যাবে শ্রীমতী সেন রুগী দেখতে থাকে। হঠাৎ করে শ্রীমতী সেন ল্যান্ডলাইনে ফোন করলেও তার অ্যাসিস্ট্যান্টকে পায় না। তারপরে ডেকে বলতে থাকে, আমার ব্যাগগুলো গাড়িতে রাখো। তারপরে হঠাৎ করে দেখা যাবে ইলেকট্রিসিটি চলে যায়। তখনই শ্রীমতী সেন বলতে থাকে, কি ব্যাপার? হঠাৎ করে লাইটটা অফ হয়ে গেল কেন? ঠিক তখনই শ্রীমতী সেন চোখের সামনে কেউ একজন দিকে দেখতে পায়। তখনই শ্রীমতী সেন পুরো ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।